আমাদের স্কুলের দশম শ্রেণীর বিদ্যার্থী ভাই বোনেদের বিদায়ের পালা। মন চাইছে না ওদের বিদায় দিতে, কিন্তু তাও ওদের জন্য আয়োজন আশীর্বাদ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা একটি সরস্বতী বন্দনার মাধ্যমে পরিবেশনায় শম্পা নাথ। সঙ্গীত শেষে ছাত্রছাত্রীদের শেষবারের মতো চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিলেন স্কুলের আচার্যা রুমকি দাস। আশীর্বচনের শুভ সূচনা হয় প্রধান শিক্ষকের মাধ্যমে। তারপর একের পর এক আচার্যগণ তাদের যে আশীর্বচনটুকু তা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাখলেন। আমরা মূল কার্যক্রমের দিকে এগিয়ে যাব এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই, আজকে এই সরস্বতী পূজা উপলক্ষে প্রত্যেক বছরে আমার জন্মদিন এই যে দশম শ্রেণীতে যারা অভিনন্দন, যে আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে করবে। আমার তেমন কিছু বিশেষ বলার নেই, শুধু এতটুকুই বলার যে পড়াশোনা ভালো থেকে করো, যাতে পরীক্ষাতে আমরা ভালো ফলাফল করতে পারি। হয়তোবা বিদ্যালয়ে অনেক সময় অনেক কিছু বলে দিই, আমার হয়তোবা অনেক কিছুতেই আমি বেশি খেটখেট করি হয়তোবা পিছন দিকে, কিন্তু মানে তাতে কিছু মনে রাখার নেই। প্রতি বছরের মতো এই মা সরস্বতী পুজোর দিনে যে আমাদের আশীর্বচনীয় অনুষ্ঠান হয়, তো এই বছরটা তো আশীর্বচনীয় অনুষ্ঠান মানে কি, আমরা ভগবান মা সরস্বতীর কাছে প্রার্থনা করি। আজ আমরা এখানে মায়ের সামনে সবাই সমবেত হয়েছি। তার সঙ্গে একটা প্রাসঙ্গিকতা আমাদের বিদ্যালয়ে, যে আমরা আজকের দিনে তোমাদেরকে তোমাদের সঙ্গে যে আলাপ আলোচনা, যেটা যে অভিজ্ঞতা হচ্ছে, আমরা হলে প্রথমত কেউ কিছু লিখে নিব না, পকেটে কোনো বইয়ের পাতা কিছু লিখে নিব না। আমরা কতটুকু নিব, 10 মার্ক বা 15 মার্ক, এর বেশি কিছু নিব না। তো অনেক সময় কি হয়, আমরা যখন হলে গিয়ে দেখলাম আমি যে 5টা বা 4টা কিছু লিখলাম পকেটে আছে। সাথে সাথে আমাদের রেজাল্ট ভালো করা, যে স্ট্রিমে পড়ার ইচ্ছা যদি আমরা রেজাল্ট করতে পারি না, সেই স্ট্রিমে আমরা যেতে পারি না। যেখানে অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা, রেজাল্টের উপরেই সব কিছু বেস করে। সবাই অনেক কিছু বলেছেন, আমাদের আশা থাকবো তোমরা সতর্কতা অবলম্বন করে খুব মানে এই কয়দিন এতদিন তোমরা মনোযোগ। এরপর হায়ার সেকেন্ডারি যদি ভালো রেজাল্ট না করতে পারি, পার্সেন্টেজ ভালো না থাকে, তাহলে আমাদের কি ভালো, আমরা যা চাইছি তা করতে পারবো। ও যে ইউনিভার্সিটি বা যে কলেজে অ্যাডমিশন নেই, যেখানেই যায়, অ্যাডমিনিস্ট্রেশন ওরা সিলেক্ট করবে আমার পার্সেন্টেজ অনুযায়ী আমাকে দেবে পড়ার জন্য। ওরা অনুরোধ করবে সায়েন্স না আর্টস না কিছু পাবে না, ওরা বলবে সংস্কৃত নিয়ে পড়তে হবে, তাহলে তোমাদেরকে সংস্কৃত নিয়ে পড়তে হবে। তাহলে যদি ভুল লেখার মধ্যে যদি স্পষ্টতা থাকে, তাহলে এক্সামিনার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য তোমাদেরকে হাফ মার্ক দিয়ে দিতে পারে। আর তোমরা এটা জানো যে হাফ মার্ক করে কোনো কিছু কাউন্টিং করা হয় না। যদি 10.5 মার্ক যদি হয়, তাহলে আরো হাফ মার্ক অ্যাড করা হয়, এটাও তোমাদের মধ্যে হাফ মার্ক সারপ্লাস হয়ে যাবে। তাই সবাই একটাই কোয়েকশন পরীক্ষা দাও, রেজাল্ট খুব ভালো হয়, সবাই সুন্দর করে পরীক্ষা দেবে। আর বুঝতে পারছো তো, পরীক্ষাটা একটা জীবনে দাঁড়ানোর জন্য, এর জন্য যদি খুব ভালো করে দাও, তাদের জীবনে অনেক অনেক উপরে
রেজাল্ট দেবে, ব্যাস আমরা খুশি। এরকম হাসপাতালে আশীর্বাদন শেষে প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দিলেন আচার্যরা। রাজনীতি জীবনে এটা সংস্কৃত করবে। মঞ্জিত সিংহ, বাচ্চাদের হাতে বিদায় দাও। প্রতীক দেব, জীবনজ্যোতি, অনুষ্ঠান শেষের প্রাক মুহূর্তে আয়োজিত হয় সরস্বতী আরতি অনুষ্ঠান। আরতি শেষে বিদায়ের পালা। সত্যি এই বিদায়, স্কুল জীবনের সেই বিদায়টুকু সত্যি মনের মধ্যে দাগ কেটে যায়। আমার ইচ্ছা হচ্ছিল না যে ওদের জন্য সেই ভিডিওটুকু বানাই, কিন্তু তাও মনকে সংকুচিত করে ওদের শেষ যাওয়াটুকুকে আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে প্লিজ। আর একদম ব্লগ শেষে আমি পরমেশ্বরের কাছে ওদের জন্য মঙ্গল কামনা করি এবং ওদের সফলতা, এটুকুই ভগবানের কাছে আমার প্রার্থনা।